তারা কালকে মাঠে প্র্যাকটিস হয়ে যাবে। আসলে অনেক নাটকীয়তার মধ্যে গেছে, সব জায়গায় ছড়িয়ে গেছে। আসলে কি হলো, সন্ধ্যার পর বোর্ড প্রেসিডেন্ট এসেছে, আপনারা মিটিং করেছেন, নিজেরা মিটিং করেছেন, কি কতক্ষণ বা কি আলোচনা হয়েছে রাজশাহী ক্রিকেটারদের বা টিম ম্যানেজমেন্টের সাথে, ওনারদের সাথে? আসলে পুরো ঘটনাটা যদি খুলে বলতেন। হ্যাঁ, আমি খুব সংক্ষেপেই বলি। আর সবচেয়ে বড় কথা হলো কোনো সম্পূরক প্রশ্ন নয়। আমি জাস্ট প্রেসিডেন্টের পক্ষ থেকে এসেছি একটা মেসেজ থ্রো করার জন্য। সেটি হলো প্রেসিডেন্ট আসার পর আমাদের জরুরি একটা বোর্ড মিটিং কল করেছে জুমে। আমি ফিজিক্যালি ছিলাম, অন্যরা জুমে ছিল, মোস্ট অফ দ্য ডিরেক্টর। আর সেটির সাথে যে বিষয়টির অবতারণা আপনারা জানেন, আজকে সারাদিন ব্যাপী চেষ্টা করছে, এখনও সেই প্রচেষ্টা অব্যাহত আছে। হোপফুলি কালকের মধ্যে একটা সুন্দর সমাধানে আমরা আসতে পারবো। ইতিমধ্যে প্রেসিডেন্ট মহোদয় সরাসরি চেষ্টা করছেন টিম অফিসিয়াল, টিম ওনার এবং প্লেয়ারদের সাথে কথা বলে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত। এখনো সমঝোতা হয়নি, ইট ইজ অন প্রসেস। হোপফুলি ইনশাল্লাহ কালকের মধ্যে একটা ভালো রেজাল্ট আসবে। ক্রিকেটারদের দাবি দেওয়া কি এখন পর্যন্ত আপনাদের কাছে কি বলেছে ক্রিকেটাররা? প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন ক্যাপ্টেন এবং আদার্স কয়েকজনের সাথে। আমার মনে হয় সেটিও ভালো একটা সমাধানের পথে। আর মালিক পক্ষরা কোথায় আছে? মালিক পক্ষ আছেন, উনিও আসবেন কালকে, মোস্টলি কালকে জয়েন করবেন টিমের সাথে। হোপফুলি একটা সুন্দর সমাধান আমরা আশা করি বের করতে পারবো। তার মানে মিটিংয়ে যেটা হওয়ার কথা ছিল, মিটিংয়ে তো অলরেডি সলভ হওয়ার কথা ছিল, সেটা হয়নি এখন পর্যন্ত। অলমোস্ট সলভ বলা যায়। তো কালকে মালিক আসলে আমার মনে হয় প্রেসিডেন্ট বাকিটা কথা বলে সলভ হয়ে যাবে। নগদে 25% এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 25% দেওয়া হবে আগামীকাল, 50% দেওয়ার একটা, সেটি প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছে, ওনার যে ডিরেকশনে রেখেছেন সেই জিনিসটা কালকে উনি আরো একটু ওয়াইডলি ব্রিফ করবে আপনাদের সাথে, সেটি সমাধানের পর। ব্যাংক গ্যারান্টি নিয়ে আসলে কি কত কোটি টাকা করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি? সেটি আমি এটা এই জিনিসটার এখতিয়ার আমার এখতিয়ার নয়। কালকে ডিটেইল বলবেন, কালকে ডিটেইল লাস্ট করছেন তাইলে আসলে কোনো আপডেট নাই, স্পেসিফিক আপডেট এটাই, ভালো একটা পজিটিভ ভাইবস সব পক্ষের সাথে কথা বলে এগোচ্ছে। হ্যাঁ, পজিটিভ ভাইবসটা কি, মানে অবশ্যই কালকে যেমন টাকা পাবেন তারা কি এনশিওর হয়েছে? কারণ অনেকটা এবং তারা কালকে মাঠে প্র্যাকটিস হয়ে যাবে। এর চেয়ে আর পজিটিভ ভাইবস পেমেন্ট তো ঢুকতেছে না কালকে। হোপফুলি পাবে। এতটুকু আশ্বাসে যাচ্ছেন বিসিবি সভাপতি তাদেরকে কনভিন্স করতে? অবশ্যই কথা হয়েছে, এই জন্য পজিটিভ ভাইবস আছে বলে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। প্র্যাকটিসে যাবে, এটা মোটামুটি প্লেয়াররা আপনাদেরকে ইনশিওর করেছে প্র্যাকটিসে যাবে, এবং তারা ইনশাআল্লাহ না এই ধরনের কোনো, না এই ধরনের কোনো কারো কাছ থেকে কোনো পক্ষ থেকে নেগেটিভ কোনো অ্যাটিটিউড প্রেসিডেন্ট বা আমরা দেখতে পাই না। অন্যগুলোর ব্যাপার আমি বলতে পারি। থ্যাংক ইউ। এর বিষয়টা হচ্ছে যেটা টুর্নামেন্টের মাঝখানে মানে হঠাৎ করে প্লেয়াররা এরকম একটা স্ট্রাইক করলো, এটা অবশ্যই বিসিবির জন্য একটা বিব্রতকর বিষয়, মানে একটা ভাবমূর্তির বিষয়। মানে আগে সলভ করা উচিত ছিল, মানে এটা আপনাদের কাছে কতটা বিব্রতকর ছিল? আসলে একটু বিব্রতকর, বাট আমরা প্রেসিডেন্ট কিন্তু ডে বাই ডে কিন্তু প্রত্যেকটা টিমের সাথে কথা বলে পেমেন্টের ব্যাপারে মেক শিওর করার চেষ্টা করছেন, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল নাও উনি প্রত্যেকটা টিমের সাথে কথা বলে এই জিনিসগুলো এনশিওর করার চেষ্টা করছেন। সুতরাং ইট ইজ অন দ্য ওয়ে, অন দ্য প্রসেস। থ্যাংক ইউ। সবাই আজকে সারাদিন অনেক কষ্ট করছেন। আপনাদেরকে আনঅফিসিয়ালি বলে সবাই কষ্ট করছেন, অনেকেই এখানে আছেন। আমাদেরও মানবিক দিক থেকে প্রেসিডেন্ট নিজেও ফিল করেছেন যে না, আমাদের বোর্ড থেকে একজন অ্যাটলিস্ট গিয়ে কথা বলে আসুক। আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ।